হ্যালো চিলড্রেন, আমরা মেরি কিউরি চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম। আমরা বয়েস্টারাস গেমস পর্যন্ত পড়েছি। আজকে এখান থেকে আমরা স্টার্ট করব। ওকে, লেটস স্টার্ট। ডিউরিং মেরির চাইল্ডহুড পোল্যান্ড ওয়াজ অকুপাইড বাই রাশিয়ান ফোর্সেস। তাহলে মেরি যখন ছোট ছিল পোল্যান্ড কে অকুপাই করে রেখেছিল? রাশিয়ান ফোর্সেস। When she began studying in the private school of Miss Sikorska, তাহলে সে তার পড়া কোথায় শুরু করেছিল? যখন প্রাইভেট স্কুলে মিস সিকোরস্কার প্রাইভেট স্কুলে পড়াশোনা করত। দেয়ার ওয়্যার পিরিয়ডিক ইন্সপেকশন বাই রাশিয়ান ইন্সপেক্টরস টু সি ইফ দ্য চিলড্রেন ওয়্যার বিং টট রাশিয়ান। তাহলে কি হলো, যখন পোল্যান্ডকে রাশিয়ান ফোর্সেস অকুপাই করে রেখেছিল তখন স্কুলগুলিতে রেগুলারলি একটা পিরিয়ডিক বেসিসে রাশিয়ান ইন্সপেক্টররা ইন্সপেকশন করতে আসতো, তদন্ত করতে আসতো জানার জন্য যে ওই সমস্ত স্কুলে রাশিয়ান শেখানো হচ্ছে কি না। ইট ওয়াজ ফরবিডেন টু টিচ দ্য চিলড্রেন ইন পোলিশ দেয়ার ওন মাদার টাং। তাহলে এটা কি ছিল? ওদের অ্যালাউ ছিল না যে ওরা ওদের নিজের মাতৃভাষা পোলিশ বা পোল্যান্ড যে ভাষাটা হয় পোলিশ, তাদের শেখাবার পারমিশন ছিল না। বাট দ্য টিচার্স ডিড জাস্ট দ্যাট। কিন্তু টিচাররা শেখাতো, লুকিয়ে লুকিয়ে শেখাতো। মেরিজ টিচার অ্যান্টোনাইন টুপলস্কা, তাহলে কে ছিল মেরির টিচার? মেরির টিচার মিস টুপলস্কা নিউ মেরিজ ফ্ললেস গ্রাস্প অফ এনিথিং দ্যাট ওয়াজ টট টু হার। তাহলে মেরির টিচার মিস টুপলস্কা কি জানতো? যে মেরি কত নির্ভুলভাবে সমস্ত কিছু তাকে যা শেখা হয় সে শিখে নিতে পারতো। When the inspector arrived to check the students' knowledge of the Russian language and history, Mary Skoldoska was always put forward as the example to be interrogated by the inspector. তাহলে কি হলো, যখন রাশিয়ান ইন্সপেক্টররা দেখতে আসতো যে স্কুলগুলিতে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ বা হিস্ট্রিগুলো ঠিকঠাক শেখানো হচ্ছে কি না, তাহলে মেরিকে সবসময় তার টিচার ইন্টারোগেট করার জন্য ওকে আগে করে দিত, কারণ জানতো যে মেরি সমস্ত কিছুই ঠিকঠাকভাবে বলতে পারবে, কারণ ও সমস্ত কিছুই ঠিকঠাকভাবে শেখে আর নির্ভুলভাবে শেখে। She spoke flawless Russian and answered all the question put to her. সে কী করতো? সে একদম নির্ভুলভাবে রাশিয়ান বলতো, একদম ফ্লুয়েন্টলি রাশিয়ান বলতো, এবং সমস্ত প্রশ্নের আনসার তাকে যা করা হতো সে দিয়ে দিত। বাট দ্য এফার্ট সামটাইমস প্রুভ টু বি টু গ্রেট আ স্ট্রেন টু ম্যারি। কিন্তু অনেক সময় কি হতো, যে ও তো ছোটো ছিল, ওর অসুবিধা হতো। কেন? যে সমস্ত একটা স্কুলে সমস্ত বাচ্চা একটা দুটো উত্তর দিল তাহলে হয়, কিন্তু এখানে সমস্ত প্রশ্নের উত্তর একমাত্র শুধু মেরিকেই দিতে হতো। আফটার ইচ সাচ অর্ডিল মেরি উড উইপ ইন দ্য আর্মস অফ মিস টুপলস্কা, হার নার্ভস এক্সস্টেড বাই দ্য এফর্ট অফ কভারিং আপ ফর দ্য হোল স্কুল। আমি যেটা আগেই বললাম, এইরকম এরকম একটা পেনফুল এক্সপিরিয়েন্স যে সমস্ত স্কুলকে ও একা কভার আপ করছে, ও হাঁপিয়ে উঠতো। মাঝে মধ্যেও কী হতো, মিস টুপলস্কাকে জড়িয়ে কেঁদে ফেলতো। এটা খুব টাফ যে একটা স্কুল থেকে ইন্সপেকশন করতে আসছে, সমস্ত কিছুর উত্তর মেরিকে একাকে দিতে হচ্ছে। আফটার হার মাদার অ্যান্ড এল্ডার সিস্টার ডেথস, ইট হ্যাড বিন মেরির সিস্টার ব্রনিয়া who had taken over the responsibility of looking after the family. তাহলে কি হয়েছিল? আফটার হার মাদার অ্যান্ড এল্ডার সিস্টারদের আমরা আগেই পড়েছি যে যখন 9 ইয়ার্স তখন ওর দিদি একজন মারা যায়, এল্ডার সিস্টার মারা যায়, এবং তার 11th বার্থডের কিছুর আগে তার মা মারা যায়। তো তার মা দিদি মারা যাবার পর থেকে মেরির যে সিস্টার ছিল ব্রনিয়া, সে সমস্ত দায়িত্বগুলো পুরো করতো, ফ্যামিলিও দেখাশোনা করতো। অ্যান্ড ইয়েট ব্রনিয়া ম্যানেজ টু কমপ্লিট হার স্কুলিং বাই বিং দ্য টপমোস্ট স্টুডেন্ট অফ দ্য স্কুল। দেখো, বাড়ির সমস্ত কিছু দায়িত্ব ব্রনিয়া পালন করার সঙ্গে সঙ্গে কী হতো, স্কুলেরও ও টপমোস্ট স্টুডেন্টের মধ্যে একজন ছিল। অ্যাজ হার সিস্টার মেরি ফিল অ্যান ইন্টেন্স প্রেশার টু ডু সিমিলারলি ওয়েল। তাহলে কি হতো, যখন দিদিকে দেখতো যে ও ঘরের দায়িত্ব পুরো করছে, করার পরে স্কুলেও ও টপার্সদের মধ্যে আছে, এইটা মেরির মধ্যে একটা খুব প্রেশার তৈরি করতো। এটা সাধারণত হয় যেসব সিবলিংসরা দেখবে যারা আমাদের থেকে বড়, তাদের যখন তারা খুব পড়াশোনায় ভালো হয়, অটোমেটিক্যালি একটা প্রেশার ভালো হয় যে তোমার দাদা তোমার থেকে ভালো পড়াশোনা করছে বা তোমার দিদি, সেইভাবে মেরির ওপরেও একটা প্রেশার কাজ করতো। As her sister, Mary felt an intense pressure to do similarly well and applied herself in the last 5 years of school to her studies.
তাহলে কি হলো, ও সমস্ত প্রেশারটা অনুভব করতে, এবং তার লাস্ট 5 ইয়ার্স, তার শেষ 5 বছর স্কুলে সে খুব আগ্রহ দিয়ে, খুব প্রেশারাইজ করে, নিজে খুব খেটে পড়াশোনা করলো। ওয়েন সি গ্র্যাজুয়েটেড ফ্রম স্কুল অ্যাট দ্য এজ অফ 15, তাহলে এজ অফ 15ও কী করলো, স্কুলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। সি আর্নড হার সেলফ গোল্ড মেডেল অ্যাজ দ্য বেস্ট স্টুডেন্ট, তাহলে ও কী পেলো, একটা গোল্ড মেডেল পেলো বেস্ট স্টুডেন্ট হিসাবে। তাহলে ও যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, ও গোল্ড মেডেলিস্ট হলো অ্যাট দ্য এজ অফ 15, কারণ সে লাস্ট 5 ইয়ার্স খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করেছিল। ওকে, এবারে আমরা বুক এক্সারসাইজ এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে চলে যাব। আচ্ছা, তার আগে একটা কথা তোমাদের বলে দিই, যদি আমার পড়া তোমাদের ভালো লাগে, যদি বুঝতে পারো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে মেরি ওয়াজ কল্ড ড্যাশ অ্যাট হোম, কী হবে বলো? মেরি ওয়াজ কল্ড মানিয়া অ্যাট হোম। মেরি ওয়াজ only 3.5 years old when she could read fluently and effortlessly. Mary's mother was the dash of girls' school. Mary's mother কি ছিল? Mary's mother was the headmistress of a girls' school. Headmistress. When Mary was very young, her dash came to stay with them. তাহলে মেরি যখন ইয়াং ছিল, তার কি এসেছিল সাথে থাকতে? আঙ্কাল কেম টু স্টে উইথ দেম। ডিউরিং হার চাইল্ডহুড পোল্যান্ড ওয়াজ ড্যাশ বাই রাশিয়ান ফোর্সেস, আমরা এক্ষুনি পড়লাম। ডিউরিং হার চাইল্ডহুড পোল্যান্ড ওয়াজ অকুপাইড বাই রাশিয়ান ফোর্সেস। ওকে, আজকে এতটুকুই। নেক্সট অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আসবো। আর তোমাদের জন্য পার্টিকুলার কোনো সাবজেক্ট বা চ্যাপ্টারের বিষয়ে জানার থাকে, প্লিজ কমেন্ট করে দাও।